শাবিপ্রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসগুলোতে এখন পর্যন্ত তারা নির্বাচনের আয়োজন করতে পারে নাই। এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই আমরা মনে করি না। করেছিলাম 5 আগস্টের পরপরই ডাকসু ইলেকশনটা সরকার বা প্রশাসন প্রতিটা ক্যাম্পাসেই দিয়ে দিবে। এইটাই আমাদের দাবি ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই জিনিসটা দেখি নাই। ইভেন এখনও পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা আছে যে ক্যাম্পাসগুলোতে বা ঐতিহ্য ছিল এমন ক্যাম্পাসগুলোতেও শাবিপ্রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসগুলোতে এখন পর্যন্ত তারা নির্বাচনের আয়োজন করতে পারে নাই। এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই আমরা মনে করি না। কোনো একটা ছাত্র সংগঠন বা পার্টিকুলার কেউ প্রেশার দিচ্ছে অথবা তৃতীয় কোনো হস্তক্ষেপের কারণে এই নির্বাচনগুলো করতে পারছে না, এগুলো এই বর্তমান সময়ের 5 আগস্ট পরবর্তী এত চমৎকার একটা পরিবেশ পাওয়ার পরে এই কথাগুলো কোনো প্রশাসনের পক্ষ থেকে আসা মানে এটা তাদের দৈন্যতা এবং দুর্বলতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। আমরা এই প্রশাসন কতটুকু ক্যাম্পাসকে নিরাপদ রাখতে পারবে এটা নিয়েও তখন প্রশ্ন ওঠে। ক্যাম্পাসে সাধারণ ছাত্ররা ভোট দিবে, তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই ইলেকশন দিতে এত সময় ক্ষেপণ করা এটা অবান্তর এবং অযৌক্তিক একটা বিষয়। আমরা এটা প্রশাসনের ব্যর্থতাই। আমরা আশা করি এই ব্যর্থতা তারা দ্রুত কাটিয়ে উঠে দ্রুতই প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা তারা করতে পারবে, এটা আমাদের প্রত্যাশা এবং ক্যাম্পাসের প্রশাসনের প্রতি এটা আমাদের দাবি। প্রার্থীর ক্ষেত্রে এখনও আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নাই, তবে প্রার্থিতা মানে যদি তখন তফসিল ঘোষণা করা হবে ডাকসুর, তখন ইসলামী ছাত্র শিবির নির্ধারিত সময়ের মধ্যেই তার প্রার্থী ঘোষণা করবে। এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির তার সেন্ট্রাল ডাকসু প্যানেল এবং হলগুলোতে প্যানেল মানে সব বিষয়গুলোই নিয়েই এখনও পর্যন্ত আমরা প্রস্তুতি নিচ্ছি। ফাইনালি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, আমরা ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করলে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.